শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে উপকূলের দিকে। এর অগ্রভাগ সকালের দিকে উপকূল অতিক্রম শুরু করবে। দিক পরিবর্তন না করলে এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর নাম প্রস্তাব করেছে ওমান, আরবিতে এর অর্থ বালি। ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের পটুয়াখালীর মাঝামাঝি যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট। আমরা এখন থেকে আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেডক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শনিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেন, রোববার ভোর থেকে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। সন্ধ্যার মধ্যে চূড়ান্ত আঘাত হেনে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং এটা বর্তমানে ১৬ থেকে ১৭ কিলোমিটার বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটা বর্তমানে তার চারপাশে ঝড়ের গতিবেগ ৬০ থেকে ৮৮ কিলোমিটার এবং এটা রাতের শেষ দিক অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরও মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৬২ থেকে ৮৮ কিলোমিটার গতিবেগ নিয়ে এগোচ্ছিল ঘূর্ণিঝড়টি। এটি চূড়ান্ত আঘাত হানার সময় ১১০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে আঘাত হানতে পারে, আর এর ফলে জলোচ্ছ্বাস হতে পারে ৮ থেকে ১০ ফুট। যখন এটা মহাবিপদ সংকেতে কালকে ভোর নাগাদ দেখা যাওয়ার সম্ভাবনা, তখন আপনার ৮ থেকে ১০ ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং শুধু সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আমাদের সিপিবি, আমাদের যে বিভিন্ন রেডক্রসের যে উপজেলা এবং ইউনিয়ন লেভেলে তারা গতকাল থেকে মাঠে রয়েছে এবং ইতিমধ্যে তারা আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন আমরা তাদেরকে নির্দেশ দিচ্ছি যে অনতিবিলম্বে সবাইকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।